শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের প্রথম দিনই বিদ্যুৎ পরিস্থিতি অপতথ্য মোকাবেলা এবং আলোচিত শিশু রামিসা হত্যা মামলার বিচার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন সরকারের মন্ত্রীরা। এর আগে কার্যোপদেষ্টা কমিটির সভায় রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে তো সংসদ অনেক কালারফুল দেখা যাচ্ছে। স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে রোববার বিকেলে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশনে দেয়া হবে বিএনপির বর্তমান সরকারের প্রথম বাজেট। অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন এবং প্রয়াত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্টজনদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বাজেট অধিবেশনের প্রথম দিনে প্রশ্নোত্তর পর্বে উঠে আসে দেশের বিদ্যুৎ পরিস্থিতি। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশে বিদ্যুতের ঘাটতির কারণে লোডশেডিং হচ্ছে না। বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি জনিত কারণে লোডশেডিংয়ের প্রয়োজন হয় না। তবে বিদ্যুৎ কেন্দ্রের জরুরি রক্ষণাবেক্ষণ, ঝড় বৃষ্টি, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে কখনো কখনো সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেন, দেশের কোথাও 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না। মাননীয় স্পিকার, আমরা লোডশেডিংই বলি আর মেরামত শেডিংই বলি, গ্রামাঞ্চলে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটাই হলো বাস্তবতা। এই অভিযোগ মানতে নারাজ বিদ্যুৎ মন্ত্রী। মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা প্রথমে যে কথাটা বললো যে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটার সাথে আমি একমত না। নোয়াখালীর 2 আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুকের এক প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, ভুল তথ্য ও অপতথ্য শনাক্তে সরকারের কার্যক্রম চলমান রয়েছে। মনিটরিং করে তারা কি আইনের আওতায় আনা যায় কিনা সেই বিষয়ে আমরা কার্যক্রম আমাদের কন্টিনিউ করছে। আলোচিত রামিসা হত্যা মামলার বিচার নিয়ে 300 বিধিতে বিবৃতি দেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, এই মামলার রায় কার্যকর হলে বিচার প্রার্থীদের প্রত্যাশা পূরণ হবে। রামিসা সহ সম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটেছে, আমাদের সরকারের পক্ষ থেকে বিশেষ তদারকির মাধ্যমে আমরা তদন্ত এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিয়েছি এবং সেই গতিতে আগাচ্ছে। এর আগে কার্যোপদেষ্টা কমিটির সভায় রামিসা হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার কাজ সম্পন্ন করায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 11 জুন 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এবার বাজেটের আকার ধরা হয়েছে 9,30,000 কোটি টাকা। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।